সন্তানকে দুধ খাওয়ানোর সময় ফেরেশতারা কি করে? মা যখন গভীর রাতে ঘুম ভেঙে ক্লান্ত চোখে সন্তানকে দুধ খাওয়ায়, তখন মা একা নয়, ফেরেশতারা সেই মুহূর্তে মায়ের চারপাশে ঘিরে দাঁড়িয়ে যায়। তারা মায়ের জন্য দোয়া করে, হে রব, এই মা তো তোমার দেওয়া আমানত, এর হক আদায় করছে, তুমি তাকে জান্নাত দান করো। এটা শুধু দুধ খাওয়ানো না, এটা হচ্ছে এক বড় ইবাদত, এটা হচ্ছে নিঃশব্দে সওয়াব। আলহামদুলিল্লাহ। সকল মায়েরা ভালো থাকুক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এর এক মুরিদকে বলেছিল, তুমি আল্লাহকে যত বেশি ভালোবাসবে, মানুষ ততই তোমাকে বেশি ভালোবাসবে। তুমি যতই আল্লাহ তাআলাকে বেশি ভয় করবে, মানুষ তোমাকে তত বেশি ভয় করবে। আর তুমি আল্লাহর যত বেশি ইবাদত করবে, সৃষ্টি জগৎ তোমার জন্য অনুগত্য করবে। আলহামদুলিল্লাহ। জাহান্নাম যা দিয়ে তৈরি করা হয়েছে, আগুন দিয়ে, যা পৃথিবীর আগুনের চেয়েও 70 গুণ বেশি তীব্র ও ভয়ানক। ভয়ঙ্কর আগুন, ফুটান্ত পানি, বিষাক্ত কাঁটা, ধোঁয়া ও গরম বাতাস। আল্লাহ বলেন, তোমরা ভয় করো সেই আগুনকে, যা জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা বাকারা। তুমি বড় হয়ে গেলে আর বুকে নিয়ে ঘুম পাড়াতে পারবো না। সকাল সকাল ময়লা কাপড়গুলো আর যত্ন করে ধুতে হবে না। তোমার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। তোমার জন্য আর রাত জাগতে হবে না। এগুলো ভাবলে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে চলে আসে। কেনে না, এই কাজগুলো একমাত্র আমাদের প্রাণপ্রিয় মাই করতে পারে। তাই সকলে আমাদের প্রাণপ্রিয় মায়ের জন্য একটা লাইন লিখে যাবে। ঘুমন্ত মানুষের আত্মা কোথায় যায়? ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাপারে কি বলতে পারবেন? বিশ্বনবী বললেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় আল্লাহকে সেজদা করতে। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, সে আল্লাহর আরশের কাছেই সেজদা করে। যে অপবিত্র অবস্থায় ঘুমায়, সে আরশ থেকে দূরে গিয়ে সেজদা করে। তাছাড়া পবিত্র অবস্থায় ঘুমালে একজন ফেরেশতা সারা রাত তাদের মাথার কাছে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা বলতেন, যদি আকাশ থেকে একটি ঘোষণা আসে যে সকলেই জান্নাতে যাবে কেবল একজন ছাড়া, আমি ভয় করব সেই একজন আমি যেন না হয়। কবর ও কিয়ামতের ভয় তাকে কাঁপিয়ে রাখত, যদিও তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজনা। আর আমাদের চিন্তাভাবনা পুরো অন্যরকম। কথা ঠিক কিনা জানাবেন? পরীক্ষায় পাস করার জন্য কিংবা ভালো রেজাল্ট করার জন্য আমরা যেমন ক্লাসের সিলেবাস ফলো করি, ঠিক সেভাবে কোরআন ও হাদিসের আলো আমাদের জীবনের সিলেবাস। এই সিলেবাস অনুসরণ করা ব্যতীত আখিরাতে ভালো রেজাল্ট আমাদের জন্য কখনোই সম্ভব নয়। তাই বলবো, কোরআন হাদিস আমাদের সকলকে ফলো করতে হবে। কথা ঠিক কিনা কমেন্টে জানাবেন। সন্তানকে দুধ খাওয়ানোর সময় ফেরেশতারা কি করে? মা যখন গভীর রাতে ঘুম ভেঙে ক্লান্ত চোখে সন্তানকে দুধ খাওয়ায়, তখন মা একা নয়, ফেরেশতারা সেই মুহূর্তে মায়ের চারপাশে ঘিরে দাঁড়িয়ে যায়। তারা মায়ের জন্য দোয়া করে, হে রব, এই মা তো তোমার দেওয়া আমানত, এর হক আদায় করছে, তুমি তাকে জান্নাত দান করো। এটা শুধু দুধ খাওয়ানো না, এটা হচ্ছে এক বড় ইবাদত, এটা হচ্ছে নিঃশব্দে সওয়াব। আলহামদুলিল্লাহ। সকল মায়েরা ভালো থাকুক।